নবীজির স্ত্রী আমাদের আম্মাজিকে বলছে নাউজুবিল্লাহ দুবার তালাক খাইছে, পৌড়া নাউজুবিল্লাহ। যে আমাদের আম্মাজিকে বলছে যে ইনটেক ছিল না, মানে প্রথম আমার নবীর জীবনে প্রথম আমার রসুল তার স্বামী নয়, তাই সে ইনটেক নয়। ইনটেক মানে প্যাকিং মাল নয়। নাউজুবিল্লাহ বলেন, মন থেকে বলেন। আল্লাহ রসুল আলিফ বা তাসা জানতেন না। ভালো ভালো ঘরের ভালো ভালো বংশের ছেলেদেরকেও কিনে নিয়ে তাদের মুখ দিয়েও বার করাচ্ছে। হ্যাঁ, আল্লাহ রসুল পড়তেন না, লিখতেন না, বাত খালাস, বাত খতম, इससे आगे कुछ नहीं है। রসুল কাকে বলে? আমার আল্লাহ আমার রসুলকে বলছে রসুলান। ওনার কাছে ঝরঝর করে পড়তো কি? কন্টিনিউয়াস ইলম আসতো, কন্টিনিউয়াস ইলম আসতো, মানে ইলমের সাগর ছিলেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলছে আন-নবী। নবী কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস খবর আসতো, খবর আসা, নিউজ আসা, বিভিন্ন আপডেট আসা, তাকে বলা হয় নবী। তো তিনি ছিলেন আপডেট নিউজ, আল্লাহর তরফ থেকে যা আসে এই খবরের ভান্ডার, আর ঝরঝর করে জ্ঞান ঝরতো, জ্ঞানের ভান্ডার। ঠিক আছে। পরে বলছে উম্মি। উম্মি সে যে লিখতেন না, পড়তেন না। এখন আপনি যদি বলেন আমার নবীজি উম্মি মানে ইলিটারেট, আমার নবী পড়তে লিখতে জানতেন না বা পারতেন না, তাহলে আমার আল্লাহ আগে রাসালা যে রসুল যে বলেছে যে কন্টিনিউয়াস আসতো আল্লাহর তরফ থেকে, ওটা কি আসতো? তাহলে আপনি কি বলবেন না যে এই উম্মি কথাটার সঙ্গে আগের দুটো শব্দ সাংঘর্ষিক, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে? একটা জ্ঞানের ভান্ডার আর একটা হচ্ছে আপনার খবরের ভান্ডার, অপরটা তিনি লিখতে পড়তে জানতেন না। আল উম্মিয়ু আল্লাযী লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব, আবিধানিক অর্থ আরবি এর মানে হচ্ছে তিনি উম্মি, আল্লাযী যে ব্যক্তি, লা ইয়াকরা পড়তেন না, ওয়ালা ইয়াকতুব লিখতেন না। এই লিখতে পারতেন না নয়, লিখতে পড়তে পারতেন না নয়, পড়তে জানতেন না এর মানে নয়, পড়তে পারতেন না এর মানে নয়, পড়তেন না, যা লিখতেন না। এই লিখতেন না বাত খতম। নবী লিখতেন না, নো প্রবলেম, লিখতেন না, তবে তিনি লিখতে জানতেন না। এটা বলার অধিকার তো আল্লাহ দেয়নি আপনাকে। আসরের নামাজের পরে আল্লাহ রসুল বার হয়েছেন, বার হয়ে সাহাবাদের মধ্যে গুঞ্জন হচ্ছে আল্লাহ রসুল তো পড়তে জানতেন না, আল্লাহ রসুল তো এটা পারতেন না। আমার নবী বেরিয়ে বলছে, শোনো, আমাকে আর এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। আমি জানি না, কি জানি না গো আমি। সুবহানাল্লাহ বলে। তাড়াতাড়ি ওমর ফারুক সিদ্দিক একবার এসে বলছে, না হুজুর ঠিক আছে, হুজুর আপনি সব জানেন, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আর বলবো না এসব, ওরা বলবে না এই তোমরা বেয়াদবি করেছো, আর বলবে না হুজুর। আল্লাহ রাসূল বলছে, ছাড়ো, আমি কি জানি না, জান আমার কাছে কি জানতে চাস, যা খুশি তোমরা আমার কাছে জানো। বাপরে বাপ, যা খুশি মানে কোনো বাদ দিয়ে দেননি। তবে অ্যাস্ট্রো সায়েন্স জানো, বায়ো সায়েন্স জানো, তুমি বিজ্ঞান জানো, ভূগোল জানো, হাদিস জানো, কোরআন জানো, যা খুশি জানো। রাসূলকে ইস্তেকবাল করেছিলেন, মনের ভাব প্রকাশ করতেন। আসলে আমার রাসূল ছিলেনই এমন গো। আমার নবীজিকে যারা চোখ দিয়ে দেখেছে তাদের সেই চোখ ধন্য, কিন্তু সাহাবা একরামরা আমার নবীকে দেখতে পারতেন না। ভাইজান দেখতে পারতেন না, অ্যাট দ্য সেন্স এত তাজিম করতেন সাহাবারা, আমার রাসূলের চেহারার দিকে মুখ তুলে দেখতেন না, মাথা হ্যাট করে থাকতেন। শুনুন একটা কথা বলি, বহু নামাজি দেখেছেন, রোজদার দেখেছেন, হাজি দেখেছেন, গাজী দেখেছেন, কত কি দেখেছেন। একটা বাস্তবে নামাজি, বাস্তব সে কপালে কালো দাগ, বাস্তবে দাড়িওয়ালা, বাস্তবে টুপিওয়ালা, বাস্তবে সবকিছু আছে, দেখে সে নামাজি গুড, কিন্তু নামাজের মর্ম ভেবে বুঝে, নামাজ বুঝে, নামাজের মর্ম জেনে যে নামাজ পড়েছে তার সঙ্গে আর বাস্তব নামাজির তফাৎ হয়ে যাবে। দেখবেন এর তরিকা অনুযায়ী দাঁড়াবে, এত সুন্দর করে দাঁড়াবে, রাকু করবে ঠিক, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, খেয়াল করে উচ্চারণ করবে, সেজদায় যাবে খেয়াল করে উচ্চারণ করবে। আর একটা মানুষ খেয়াল করে রুকুতে যাবে, তার চোখ দিয়ে পানি পড়বে, খেয়াল করে সেজদায় যাবে, তার চোখ দিয়ে পানি পড়বে, কারণ এ বাস্তবে উচ্চারণ খেয়াল করেছে, আর ওই হাজিটা যে কাঁদছে ও উচ্চারণের সারমর্ম খেয়াল করেছে।
একজন আত্তাহিয়াতু বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন পড়লো। আরেকজন বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই কেন মাথা লাড়ছে? কারণ ও পড়ছে আর বলছে, আল্লাহ তোমার সেজদার রজুদকে স্বীকার করে নিলাম, তুমি পাক পবিত্র বেনিয়াজ। আল্লাহ আমার ফরজ নামাজের মধ্যে আমি একটু আমার রসুলকে সালাম দিলাম, আল্লাহ গো আসসালামু আলাইনা, একটু নিজের উপর সালাম নিলাম, খোদা গো ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ তোমার যত গৌস কুতুব ওলিয়া উলিয়া সলিহিন শাকিরিন সাবিরিন সাদেকিন আল্লাহ ওয়ালা বান্দা আছে, ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ সেই ওলিগুলোকেও একটু সালাম দিলাম। বলুন না সুবহানাল্লাহ। যার জন্য দেখবেন আমরা যারা ওলিয়া উলিয়াদের ভালোবাসতেওয়ালা নামাজ পড়ে শান্তি পাই। বহু নামাজি আছে নামাজ পড়ার পরে মিজাজ খিজলে আছে, কি বে তুই নামাজ পড়ছিস তোর মিজাজ অমন হয়ে আছে কেন? মর্ম বোঝে না। নামাজের মধ্যে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আর নামাজ থেকে বেরিয়ে এসেই বলছে ধুর পীর ফির আবার অলি ফলি ওসব দরকার নেই, আল্লাহ আল্লাহ করো ঝামেলা মিটে যাবে। হচ্ছে নামাজের মধ্যে সালাম দিচ্ছে। ওয়ালা ইবাদিল্লাহ, কাদের উপর সালাম দিচ্ছি? ওয়ালা তাদের উপরে, ইবাদিল্লাহ আল্লাহর অনেকগুলো বান্দা, কারা তারা? যারা হলো সলিহিন। তো আমি পবিত্র নামাজ ফরজ নামাজের মধ্যে আমি আল্লাহর ওলিদের সালাম দিই। তাহলে আল্লাহর ওলিদের মর্ম বুঝে সালাম দিয়ে আলাদা, আর দায়িত্ব পালন করে বাস্তবে দোয়া হিসাবে পড়ে নেওয়া দুটোর মধ্যে আলাদা। ওকে বুঝতে পারছো আমার কথা? শোনো শোনো, তোমার বাড়িতে আমার মাকে নিয়ে বেড়াতে এসেছি, আমি আমার মায়ের বড় ছেলে, ঠিক আছে? আমার মা হওয়ার আগে আমার আব্বার কি হতো? আগে আমার মা না আগে আব্বার স্ত্রী, তো শুদ্ধ ভাষা হয়ে গেল। আগে আমার মায়ের আগে আমার বাপের বউ, কি তাই তো নাকি? এখন আমার মাকে তোমার বাড়ি ঘুরতে নিয়েছি, বেড়াতে নিয়েছি, মেহমানদারি করছে, চাচি এসে জিজ্ঞেস করছে এটা কে গো? আমার বাপের বউ। হবে? এবার সত্যি কথা বলেন, ওটা আমার বাপের বউ না? বাপের বউ তো। তো আমি বাস্তবটা বললাম, ওর মধ্যে মহব্বত আছে, এতেরাম আছে, লেহাজ আছে, তাজিম আছে, সম্মান আছে, লাভ আছে, রেসপেক্ট আছে, কিছুই নেই। ওটা একটা বাস্তব বলে দিলাম। তো বহু নামাজি এসেছে বাপের বউ, এটা আমার জননী গো, এটা আমার মাজি, এটা আমার আম্মা, এটা আম্মাজি। এর মধ্যে যে মায়া মমতা মহব্বত আছে, ওই বাপের বউয়ের মধ্যে সেটা কিন্তু নেই। অতএব তুমি নামাজ পড়বে বাপের বউ করে পড়লে হবে না, এহতেরাম করে আদব তাজিম মহব্বত, আমি নামাজ পড়ছি মানে তোমাকে আম্মাকে আম্মাজি বলতে হবে। বাপের বউটা বাস্তব হলেও ও বাস্তব ভিত্তিক কথা বললে সমাজ তোমায় লাথি মারবে। ভাইজান কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? অতএব আমাদের মাথায় রাখতে হবে, যতই ইবাদত করি, বন্দেগি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, হোয়াট এভার আপনি যা কিছু করেন, সবের মধ্যে যদি দরদ না থাকে, লাভ না থাকে, রেসপেক্ট না থাকে, সবের মধ্যে যদি আপনার তাজিম এহতেরাম না থাকে, মায়া মমতা না থাকে, আপনার নামাজও বালির বাঁধ, রোজাও বালির বাঁধ। বুঝতে পারছেন না? কারণ আমাদের দুঃখ লাগে, বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন না, কদিন আগে আমি একটা প্রতিবাদ করলাম, ওই কি নাম, কি ভট্টাচার্য, হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করলাম, কি বলছে? আধুনিক গবেষণা অনুযায়ী হজরত মোহাম্মদ পড়ালেখা জানতেন না। ঠিক এই স্টাইলে বলছে, তাই না? কোথার থেকে বললো? এখন আমি যদি বলি আধুনিক গবেষণা অনুযায়ী, সে তো মাওলানা নয় বা ইসলামিক স্কলার নয়, আধুনিক গবেষণাটা কাদের কাছ থেকে পেল? ইয়েস, এই মৌলানাদের কাছ থেকেই পেল, ভেকদারি মলি সাহেবদের কাছ থেকেই পেল, যারা রসুলকে বলছে, নবীজির স্ত্রী আমাদের আম্মাজিকে বলছে নাউজুবিল্লাহ দুবার তালাক খাইছে, পৌড়া নাউজুবিল্লাহ, যে আমাদের আম্মাজিকে বলছে যে ইনটেক ছিল না, মানে প্রথম আমার নবীর জীবনে প্রথম আমার রসুল তার স্বামী নয়, তাই সে ইনটেক নয়। ইনটেক মানে প্যাকিং মাল নয়। নাউজুবিল্লাহ বলেন, মন থেকে বলেন। কথাটা বুঝতে পারছেন না? তারাই বলছে কি আল্লাহ রসুল আলিফ বা তাসা জানতেন না।
কথা বুঝতে পারছেন? এখন সমাজে যদি এই ওয়াজগুলো আপনারা শুনেন, দিলের মধ্যে এহতেরাম থাকবে, সম্মান থাকবে, তাজিম থাকবে, ইবাদত হবে? কিছু হবে না। ভালো ভালো ঘরের ভালো ভালো বংশের ছেলেদেরকেও কিনে নিয়ে তাদের মুখ দিয়েও বার করাচ্ছে। আসলে আমার রাসূল নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, পড়তে লিখতে পারতেন না। এই সমস্ত কথাবার্তা যদি বলে আমি কবরে যাই, ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুক, মান রব্বুক, তোমার রব কি? ওয়ামা দীনুক, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? তারপর আল্লাহ রাসূলের যখন সূরাতটা দেখাবে, দেখাবার পর বলবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল, ইনাকে দেখছো, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী সম্পর্কে তোমার মতামত ধারণা কি? সে তখন বলবে এই পড়তে লিখতে জানতো না। মার একটাও বাইরে পড়বে? ভাইজান কথা বুঝতে পারছেন না? ওটা তো বাস্তব। ওই যে আগে বলেছি, বাস্তবে তোমার বাপের বউ মা হয়, মা না বলে বাপের বউ বলো। আমার কথাটা বুঝতে পারছেন? বাস্তব বলো। হ্যাঁ, আল্লাহ রসুল পড়তেন না, লিখতেন না, বাত খালাস, বাত খতম, इससे आगे कुछ नहीं है। আল্লাহ কোরআন পাকে লিখে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি। আল্লাহ বলছেন আমার রসুলের কথা কি? রসুলান, তিনি রসুল। রসুল কাকে বলে আজকে বুঝে নিন একটু, কিতাবি কথা, আমার বাবার ঘরের কথা বলবো না। রসুল কাকে বলে? রসুল মানে কন্টিনিউয়াস, যার কাছে কিছু আসে। তো আমার রসুলের কাছে কন্টিনিউয়াস কিছু এসেছিল। আমি বুঝিয়ে দিই, আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি, দুধ দোয়া আরবি কি? রাসালাল্লাবানা, রাসালাল্লাবানা, রাসালা, 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 কন্টিনিউয়াস ঝরা, কন্টিনিউয়াস ঝরাকে বলা হয় রাসাল। বুঝতে পারছেন না? দুধ দোয়া বাংলা, এর আরবি মানে কি? রাসালাল্লাবানা, লাবানুন মানে দুধ, রাসালা মানে দোয়া, ঝরঝর করে পড়া। এই ঝরঝর করে যে পড়ে ওকে রাসাল বলে। আমার আল্লাহ আমার রসুলকে বলছেন রসুলান, ওনার কাছে ঝরঝর করে পড়তো কি? কন্টিনিউয়াস ইলম আসতো, কন্টিনিউয়াস ইলম আসতো, মানে ইলমের সাগর ছিলেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলছে আন-নবী, নবী কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস খবর আসতো, খবর আসা, খবর আসা, নিউজ আসা, বিভিন্ন আপডেট আসা, তাকে বলা হয় নবী। তো তিনি ছিলেন আপডেট, নিউজ, আল্লাহর তরফ থেকে যা আসে এই খবরের ভান্ডার, আর ঝরঝর করে জ্ঞান ঝরতো, জ্ঞানের ভান্ডার। ঠিক আছে। পরে বলছে উম্মি। এই উম্মি কথার অর্থ আল উম্মি আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, উম্মি সে যে লিখতেন না, পড়তেন না। এখন আপনি যদি বলেন আমার নবীজি উম্মি মানে ইলিটারেট, আমার নবী পড়তে লিখতে জানতেন না বা পারতেন না, তাহলে আমার আল্লাহ আগে রাসালা যে বলে, রসুল যে বলেছে যে কন্টিনিউয়াস আসতো আল্লাহর তরফ থেকে, ওটা কি আসতো? এখন আপনি যদি বলেন আল্লাহ নবী লিখতে জানতেন না, তো কন্টিনিউয়াস নবী যে তার কাছে খবর আপডেট আসতো, ওটা কি আসতো? তাহলে আপনি কি বলবেন না যে এই উম্মি কথাটার সঙ্গে আগের দুটো শব্দ সাংঘর্ষিক, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে? একটা জ্ঞানের ভান্ডার আর একটা হচ্ছে আপনার খবরের ভান্ডার, অপরটা তিনি লিখতে পড়তে জানতেন না। তাহলে দুটো সাংঘর্ষিক হচ্ছে। যে জ্ঞানের ভান্ডার হয় সে পড়তে জানে না কি করে? ব্যাপারটা ওখানে নয়। তদানীন্তনকালে ইহুদিরা কচি নাহলে গেটের বাইরেই সব কত হাসি দেখেছো বাচ্চাগুলো, ওদেরই মজা গো। তাহলে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা বুঝতে হবে। তদানীন্তনকালীন ইহুদি, নাসারা, ইসাই, এটা আজকে বুঝে নিন। আল্লাহর রসুলকে, আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তো তারা যাতে না আমার নবীকে বলে ফেলেন যে আমার নবী কোরআন লিখেছেন, তাই আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে আমি আল্লাহ তোমার দক্ষিণ হস্ত মানে ডান হাতটাকে বন্ধ করে দিলাম। তো বন্ধ আল্লাহ কেন করলেন? যাতে ওরা না বলতে পারে নবী লিখেছেন। ঠিক আছে, বন্ধ করে দিলেন আল্লাহ। তো আমার আল্লাহ তাকে লিখালেন না। ঠিক আছে,
আমার রাসূল উম্মি ছিলেন। উম্মি কথার অর্থ ব্যাখ্যা কুল মুফাসসিরিনরা লিখছেন আল উম্মিয়ু আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব। আবিধানিক অর্থ আরবি এর মানে হচ্ছে তিনি উম্মি, আল্লাযী যে ব্যক্তি লা ইয়াকরা পড়তেন না, ওয়া লা ইয়াকতুব লিখতেন না। এই লিখতে পারতেন না নয়, লিখতে পড়তে পারতেন না নয়, পড়তে জানতেন না এর মানে নয়, পড়তে পারতেন না এর মানে নয়, পড়তেন না যা লিখতেন না। এই লিখতেন না বাত খতম। আমার নবী লিখতেন না, নো প্রবলেম, লিখতেন না, তবে তিনি লিখতে জানতেন না, এটা বলার অধিকার তো আল্লাহ দেয়নি আপনাকে। আমার রাসূল হিসাব করতেন না, কথাটা বুঝলেন? মহব্বতের জায়গায় আসেন। হযরতে যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন জুনিয়র সাহাবা জিজ্ঞাসা করছে বয়স্ক সাহাবা হযরতে যায়েদ ইবনে আরকামকে, হুজুর একটু বলুন আল্লাহর রাসূল কেমন দেখতে ছিল, একটু আমাদের বিবরণ দিন। আপনি সকাল সন্ধ্যা রাত্রে সবসময় রাসূলুল্লাহর দরবারে আপনি হাজিরা দিতেন, থাকতেন, নবীর সোহবতে আপনি বসতেন। আমার রাসূলের চেহারা কেমন ছিল, আমার রাসূল কেমন দেখতে ছিল, একটু আপনি বলুন। যায়েদ ইবনে আরকাম মাথাটা হেঁট করে ঝরঝর করে কাঁদছে, বলছে আমি বলতে পারবো না। বলে কেন? বলছে আমি যখন বাড়িতে একা থাকি আমার রসুলকে মিস করি, আমার নবীর অভাব বোধ করি, আমার নবীর জন্য যখন মন কেমন করে আমি আমার দুই চোখকে জিজ্ঞাসা করি, এই চোখ একবার মনে করিয়ে দে রে আমার রসুলের চেহারাটা কেমন ছিল। ওই সময় আমার দুই চোখ আমাকে বলে, আমি কি মনে করিয়ে দেবো? রসুল্লাহর সামনে থাকলে আদবের জন্য তো আমি নিচের দিকে তাকিয়ে থাকতাম। কি মনে করিয়ে দেবো? আমি রাসূলুল্লাহর দরবারে থাকলে আদবে চোখ তুলে দেখতাম না, যদি বেয়াদবি হয়ে যায় মাথা হেঁট করে থাকতাম। সাহাবা একরামরা বলছেন রাসূলুল্লাহর দরবারে আমরা মাথা হেঁট করে থাকতাম। এক কথাই লক্ষ লক্ষ সাহাবা রাসূলের জন্য জান দিতে প্রস্তুত, ঝাঁপিয়ে পড়তো। কি ধরনের এভিডেন্ট ছিলেন তারা, কি ধরনের আমার নবী প্রেমিক ছিলেন তারা। তারা আল্লাহর রাসূলের সামনে যখন যেতেন মাথাটা হেঁট, পাখির মতো মাথাটাকে নিচে নামিয়ে নিতেন, নবীজি সামনে আছে। আরে তাই তো বলছে কথা বলার আগে ভাবতে হবে ওটা আমাদের রাসূল, পরে আগে সাহাবা একরামদের রাসূল ছিলেন। আর তাদের মহব্বত সারা পৃথিবীর উম্মতের মহব্বত একদিকে দিয়ে দাও, আর রাসূলকে চোখে দেখা সাহাবার এক লামহার মহব্বত একদিকে রাখো। আমাদের বুঝতে হবে না, বুকার মতো কথা বলছে। সোহবত মূল জিনিস। ভালো ঘরে জন্ম নিলেই হবে না, ভালো ঘরে জন্মাবার পরে ভালো ঘরের মাশায়েখদের সামনে বসতে হবে, ওজিফা করতে হবে, তরিকা মশ করতে হবে। নাহলে নামাজ পড়ে বাস্তব ভিত্তিক তুমি নামাজি হয়ে যাবে, তুমি নামাজ পড়ে আল্লাহওয়ালা হতে পারবে না। কথাটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক, একসময় তিনি বর্ণনা করছেন। আনাস বিন মালিক বলছে ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল হাল্লাকু ইয়াহলুকুহু ফাআতুফু বিহি আসহাবুহু। আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখলাম সাহাবা একরামরা আমার নবীকে চতুর্দিক থেকে তওয়াফ করছে হাত বাড়িয়ে দিয়ে। আমি বলছি এটা কি হলো? তওয়াফ করছে কেন, এমন ব্যাপার কি হলো? কাছে গিয়ে দেখি আল্লাহ আল্লাহ কো একজন চুল কাটনেওয়ালা সাহাবা আল্লাহ রাসূলের চুল কাটছে। ইয়াহলুকু, নবীজি চুল কাটছেন। নবীজির মাথায় বড় চুল থাকতো, সাহাবারা মাঝে মধ্যে একটু ছোট করতেন, কখনো কানের লতি পর্যন্ত আনতেন, কখনো কাঁধ পর্যন্ত আনতেন, কখনো দুই হাতের একদম কি বলে কাঁধ থেকে নিচে দুদিকে একদম চুল ঝুলতো। এত সুন্দর ছিল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনোদিন ছোট চুল রাখেননি। এই যে ছোট চুল আপনাদের আছে, এই ছোট চুল জীবনে রাখেন, সব ওই রকম চুল রাখতেন, এরকম সারা জীবন আমার রাসূল রেখেছেন। কাবলান নবুয়া বাদান নবুয়া, নবুয়াতের পূর্বেও রাখতেন বড়, নবুয়াতের পরেও রাখতেন বড়। না হুজুর ন্যাড়া হওয়া নবীজির সুন্নত বলে, আসল সুন্নত শুনবেন। আল্লাহ রাসূল জিন্দেগিতে মাত্র একবার ন্যাড়া হয়েছিলেন। কবার? একবার ন্যাড়া হয়েছিলেন। আর বহু সাহাবারা এবং ইমামরা ন্যাড়া হতে ভয় করতেন, কারণ আমার নবী বলেছিলেন ন্যাড়া মুনাফিকদের লক্ষণ। কথা বুঝতে রাগ করবেন না, আমি কিতাবি কথা শোনাচ্ছি।
কারণ আল্লাহ রাসূল বলেছিলেন মদিনা থেকে পূব দিকে একটা দল বার হবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ তাদের কাছে মনে হবে কিছুই না। তারা এত সুন্দর কোরআন পড়বে, তাদের কোরআন পড়া তোমাদের কাছে মনে হবে যে তোমরা ভুল পড়ছো। তারা এত সুন্দর ধর্ম পালন করবে, তোমাদেরগুলো সব ভুল মনে হবে। কিন্তু যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তেমন তার ইসলাম থেকে বেরিয়ে যাবে আর ফিরবে না। সাহাবারা বললেন হুজুর তাদের চিনব কি করে? বলছে তাদের যারা লিডার হবে তাদের মাথাগুলো ন্যাড়া হবে। সাহাবারা কি বললো, আমি ন্যাড়াই হব না। আর কথা বুঝতে পারছেন না? আর কি হবে? বলছে তারা যখন তালিম দিতে বসবে গোল হয়ে বসবে। আর কি হবে? বলছে তারা আপনার বিস্তার, অল্প দিনে বিস্তার লাভ করবে। আর কি হবে হুজুর? এরকম ফলানা ফলানা আল্লাহ রাসূল বললেন। হাদিসের কথা, সহিহ হাদিস এগুলো অবশ্য। তা আল্লাহ রাসূলের চুল কাটছে, সব সাহাবা একরামরা তওয়াফ করছে। কেন? যে দেখছে ফাতুফু বিহি আসহাবুহু, হাত বাড়িয়ে দিয়ে তওয়াফ করছে। কারণ আমার নবীজির যদি একটা চুল তাদের হাতে এসে পড়ে। সাহাবারা হযরত আনাস বলছে, আনাসকে এসে বলা হলো রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ আনাস আপনার কাছে আল্লাহ রাসূলের কি চুল মুবারক আছে? হযরত আনাস বলছে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, আমার কাছে যদি রাসূলুল্লাহর একটা চুল থাকতো আমি জানতাম পৃথিবীর সব থেকে দামি সম্পদটা আমার কাছে আছে। বলুন না সুবহানাল্লাহ। পাগল যত সব আল্লাহ রাসূলের চুলের ইহতেরাম করেছে এইভাবে। কথা বোঝা যাচ্ছে তো নাকি? চুলের ইহতেরাম করেছে এইভাবে নবীজির চুল। আল্লাহ রাসূলের সামনে চলে আসে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সামনে একজন এসে, অমুসলিম, সে এসে আমাকে বলছে, এই রাসূল, এই মুহাম্মদ আপনি কি রাসূল হয়েছেন? বলে কেন, তোর প্রবলেম কোথায়? বলছে আপনি যদি রাসূল হয়ে থাকেন, ওই যে দেখতে পাচ্ছেন দূরে মরুভূমির মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছটাকে এখানে ডাকুন, রাসূল বলে মেনে নেব। আমার নবী বলছে মানো না মানো কি ফারাক পড়ে, আর কিছু হবে না, বই গেছে। গাছটা ডাকতে হবে? বলে হ্যাঁ, আমার টাইম নেই। তাহলে আপনি পারবেন না? বলছে ধুস, ও গাছকে যে আমার নাম বল না, চলে আসবে। বল মোহাম্মদ ডেকেছে, ও চলে আসবে। জোরসে বলো। হ্যাঁ, সব কি কথা বলছেন? ইয়েস, রাইট কথা বলছি। ও গরমের দিন, ওর মাথায় খেলে গেছে। ওদের কবিলার সর্দার বলেছে মোহাম্মদকে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যদি তুমি শাস্তি দিতে পারো, এত মাল দেবো তুমি মালামাল হয়ে যাবে। এর মাথায় ঢুকে গেছে যে গাছ তো আর আসবে না, নবীজিকে যে আমি শাস্তি দেবো ব্যাস আমার মালামাল হয়ে যাবো, বড় লোক হয়ে যাবো। আমার আল্লাহ বলছে হ্যাঁ, যে আমার নবীকে মারবি আর আমি দেখবো। বুঝতে পারছেন? কষ্ট করে গাছের কাছে গেছে, গাছের নিচে দাঁড়িয়ে বলছে, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মোহাম্মদ ডেকেছে সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। সঙ্গে সঙ্গে গাছটা একবার ঝাড়া মেরে কেঁপে ওঠে। ফের বলেছে, ফের ঝাড়া মেরে কেঁপে ওঠে। বলে দূর, গাছ চলবে না, খামাখা বারবার ঝাড়া মেরে কেঁপে উঠছে। চা এসে গেছে, তুই ওয়াজ শুনছি কেন, ঢালবি তো? আমি জানি চা আনছি, আমার মাথা যন্ত্রণা করছে। ও ওয়াজ শুনতে শুনতে চা ভুলে গেছে। তোকে খেতে হবে না, আমায় দে। ওয়াজ করছিস, তুই খাবি। দুবার বলেছে গাছ চলে না, তৃতীয়বার গাছের নিচে দাঁড়িয়ে বলছে, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডাক দিয়েছে। আর গাছ ঝাড়া মেরে ওঠে না, একবার ডান দিকে ঝুঁকে যায়, একবার বাঁ দিকে ঝুঁকে যায়। এরপরে সিনা দিয়ে চাপ মেরে আরবের জমিনটা ফাটাতে ফাটাতে ওই গাছটা আমার রাসূলের কদমে এসে সিজদায় পড়ে যায়। আমার নবীকে সেজদা করলো? হ্যাঁ, সেজদা করলো। গাছ গাছালি সেজদা করেছে। ওই পর্যন্ত ঘটনাটা ছোট করে দিলাম, বড় ঘটনা বলার টাইম নেই। আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এবার সব মুসলিম থেকে কোট করছি, ঘাবড়াবেন না। ও আজগবি কথা মেয়েরা বলে না। কত নম্বর হাদিসে কোথায় আছে, তুই কত নম্বর পর্যন্ত জানিস আগে আমার সামনে বসে দেখা। তোর বিদ্যার পরীক্ষা দে, তারপর আমি বলবো। ঢং ধরেছে, পাঠালো বাইরে,
জীবজন্তুরাও আল্লাহ রসুলকে সেজদা করতে চাইতেন। শুধু জীবজন্তু নয়, আল্লাহ রসুলের সাহাবারা আমার রসুলকে এত ভালোবাসতেন, সাহাবারা পর্যন্ত রসুলকে সেজদা করতে চাইতেন। সাহাবারা পারলে আমার রসুলকে সেজদা করেন, এত ইজ্জত করতেন। এখানে এমন ঘটনা আছে, ইয়ামান থেকে মুআজ বিন জাবাল সোজা এসে রসুলের পায়ে সেজদা দিয়ে দিয়েছে। আমার রসুল বলছে, মুআজ, সোফার মুআজ বিন জাবাল, আমার কাছে সব লিস্ট করা আছে, টুকা আছে সব। মুআজ, তুমি আমায় সেজদা দিলে কেন? বলছে, হুজুর, আমি অমুসলমান ধর্মগুরুদেরকে দেখি, তাদের কাছে যখন তাদের ভক্তরা যায়, যে সরাসরি পায়ে তাদের সেজদা দেয়, তো আমি কেন আপনাকে দেবো না? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ শরিয়াতে মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ নয়, এটা আমার শরিয়াত অ্যালাউ করে না, দ্যাটস ওয়াই তুমি সেজদা দেবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনসারী সাহাবা যখন উট পাগল হয়ে যায়, আল্লাহ রসুলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। আমার নবী এ কথা বলেননি, ওর উট পাগল হয়ে গেছে, তো আমি কি করব? হুজুর, বাড়িতে চাল নেই, রুটি নেই, নবীজিকে যে বলতো। বাড়িতে অভাব, রসুলকে যে বলতো। হুজুর, আমার বাড়িতে আজ খুব আনন্দের দিন, রাসূলুল্লাহকে বলতো। হুজুর, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, রাসূলুল্লাহকে শোনাতো। হুজুর, আমার বড় দুঃখের দিন, রাসূলুল্লাহকে শোনাতো। হুজুর, আমার বাচ্চা অসুস্থ, রাসূলুল্লাহকে শোনাতো। বাজাতে খোদ আমার রাসূল সামনে যাই ঘটতো, সাহাবা একরামরা আমার নবীকে শোনাতেন। শোনার নবী সামনে কাকে আর শোনাবে? क्या हुआ? इसको ढाक के रखना। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? এখানে বাংলা হিন্দি একসঙ্গে, সব একদম অন্যরকম কথা। আমার মুসলমান, খেয়াল করে শুনুন, মহা মুশকিল। যাই হতো, আমার রসুলকে যে বলতো, কারণ খোদা আল্লাহ রসুল সামনে আছেন বলে কথা, যাতা ব্যাপার। যে বলছে, হুজুর উট পাগল হয়ে গেছে, আমাকে যে যদি বলে, হুজুর আমার গরু পাগল হয়ে গেছে, চলে না। পাগল নাকি, কোথা গুটিয়ে ফুটিয়ে দেবে। ব্যাপারটা এরকম ছিল না। কারণ আমার রসুল জানতেন যে আমি উটের সামনে গেলে উটই আমাকে মহব্বতে জড়িয়ে ধরবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল জানতেন, শুধু মানুষের জন্য তিনি নয় তো। রসুল্লাহ বলেন, চলো উট কোথা পাগল হয়েছে দেখি। আল্লাহ রসুল গেলেন। যখন হুজরা থেকে উটটা, সে সান্ডা বড় উট, এই মরা মরা উট না গো, সব কুইন্টাল কুইন্টাল, সব টনের কাছাকাছি, টনকে টন মাল তারা পিঠের উপরে তুলে নিত, এত সান্ডা সান্ডা উট। আর তাকে বড় গুড়িতে লম্বা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, দৌড়ে এদিকে যেয়ে ছিঁড়তে যাচ্ছে, ওদিকে যেয়ে ছিঁড়তে যাচ্ছে, আশপাশ পাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না, উন্মাদ পাগল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে বলতে, আমার নবীজি নুরানি কদম বাড়িয়ে বাইরে বেরিয়েছেন, আর উটটা দূর থেকে দেখেছে যে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। দূর থেকে দেখি থমকে দাঁড়িয়ে যে আল্লাহ রাসূলকে দেখছে। আমার রাসূল আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, উটটা এইভাবে দেখছে আমার রাসূলকে। নবীজি আমার হেঁটে হেঁটে যাচ্ছে, উটটা দেখছে। হঠাৎ সবার মধ্যে আল্লাহ রাসূল একটু হারিয়ে গেল উটের চোখ থেকে। আবার পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছে। আমার রাসূল কোথায় এদিক ওদিক দেখছে। দেখার পর আমার রাসূল যখন উটের কাছাকাছি গেছে, বাচ্চা ছেলের মতো এক জায়গায় দাঁড়িয়ে চার হাত পায়ে উটটা নাচতে আরম্ভ করে দিয়েছে। আস্তে আস্তে আমার রাসূল যখন এগিয়ে যাচ্ছে উটের কাছে, উটটা বাচ্চা ছেলের মতো নাচছে। সাহাবায়ে কেরামরা বলছে, হুজুর আর আপনি এগিয়ে যাবেন না, এবারে কাছে গেলে এবারে ওর আয়ত্তের মধ্যে এসে যাচ্ছেন, আক্রমণ করে দেবে। আমার রাসূল বলছে, কিচ্ছু হবে না, দাঁড়াও। আস্তে করে আল্লাহ রাসূল উটের কাছে যায়, উটটা এইভাবে চুপ করে দাঁড়িয়ে যায়। উটের গলার নিচে আমার রাসূল যে হাতটা বুলাতে আরম্ভ করে দেয়, উটের দুই চোখ দিয়ে পানি পড়ছে। আমার রাসূল পিছিয়ে এসে উটের মুখের দিকে যেই তাকিয়েছে, আস্তে আস্তে চার হাত পায়ে উটটা বসে নিজের মাথাটা রাসূলের কদমে সিজদা দিয়ে দেয়। উটটা মাথাটা নিয়ে আস্তে করে নবীর কদমে। সাহাবায়ে কেরামরা বলছে, হুজুর এই উটের আক্কেল নেই,
ওর বুদ্ধি নেই, জ্ঞান নেই। হুজুর এই উট যদি একটা অবলা জন্তু হয়ে আপনাকে সেজদা করে, হুজুর আমরা কেন করব না? আমরাও করব। আল্লাহ রাসূল বলছে, শোনো, আল্লাহ শরিয়াতে, আমাদের শরিয়াতে মানুষ মানুষকে সেজদা করার কথা বলা নেই। যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে আমি নবী বলে দিতাম দুনিয়ার যত বউ আছে বউগুলো যেন তাদের স্বামীর পায়েতে সেজদা করে। কিন্তু আমার শরিয়াতে, আল্লাহর শরিয়াতে এই সেজদা করার সিস্টেমটাই নেই। ভাইজান কথা বুঝতে পারছেন তো? দেখবেন ভাইয়ের আবার ঘর যে বলবেন না, দেখলে তো ভাইজান কি ওয়াজ করলো, আমাদেরকে সেজদা করতে হয় তোমাদের, দেখেছো? বেশি ভাব নেওয়ার দরকার নেই। যদি চলতো, কারণ একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন বাড়ির মধ্যে রাখার জন্য, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে তাদের লিডারশিপ, প্রপার লিডারশিপের জন্য আমার রাসূল এটা বলেছিলেন। কিন্তু আমার রাসূল এটাও বলেছেন, আম্মা খাদিজা রান্না করছেন, আস্তে আস্তে আমার রাসূল এসেছে, পাশে বসেছে, নবীজি চোখ ভরা পানি নিয়ে আমামা মোবারক, পাগড়ি মোবারকের কোণ দিয়ে আম্মা খাদিজার কপালের ঘামটা মুছিয়ে দিচ্ছে। খাদিজা দেখে বলছে, হুজুর আপনি কেন এখানে এই সময়? বলছে, খাদিজা তুমি আমার সংসারে এই গরমের দিনে কি কষ্ট করো, আমার বড় কষ্ট লাগে। বলছে, হুজুর আপনি ভেতরে ঠান্ডায় যান, নাহলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। নবীজি বউ রান্না করলে যে কপালের ঘামটাও মুছিয়ে দিতেন, এটাও রাসূলুল্লাহ সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? খালি একদিক দিয়ে দেখলে হবে না, প্রপার কেয়ার কাকে বলে আমার রাসূল দেখিয়েছিলেন। আম্মা খাদিজা যখন পেটে বাচ্চা আছে, আমার রাসূলের সময় প্রপার কেয়ার কাকে বলে আমার রাসূল দেখিয়েছিলেন। যে পা আস্তে ফেলবে, পিচ্ছল জায়গায় পা ফেলবে না, উঁচু থেকে জোরে নিচে নামবে না, তুমি শুয়ে উঠে বসে থাকো। খাদিজা তুমি কোনো ভারী জিনিস চাগিয়ে তুলবে না। আমার রাসূলকে আম্মা খাদিজা বলছে, হুজুর তাহলে আমার সংসারের কাজ কে করবে? বলছে, কেন আমি নবী যথেষ্ট নয়? পুরি বাবারে, আল্লাহ রাসূল বলছে সংসারের কাজ করবে। তো বউয়ের সংসারে কাজে হাত লাগানোটাও নবীর সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। এটা তো বুঝতে হবে। अरे मामला एक तरफा नहीं है भाई, मामला दो तरफा है। আমাদের খেয়াল রাখতে হবে না? আমার মুসলমানই বলা মুখ বলতে থাকলে বলতে ইচ্ছা করে। হযরতে হারিস বিন নোমান আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে দাঁড়িয়ে আছেন। আমার রাসূল বলছে, হারিস তোমার ইমানের অবস্থা কি গো, কেমন আছে তোমার ইমান? ওই সময় চোখটা বন্ধ করে বলছে, হুজুর কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিদাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারে মুতাদারুনা ফিহা। হুজুর আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, হুজুর আমি আকাশের দিকে যখন তাকাই, চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটাকে দেখতে পাই। যে রাসূল সামনে থাকলে সাহাবারা আরশে আজিম দেখতে পাই। চুটকো মৌলী সাহেব, তুমি কোন আক্কেলে তার ইলম তার জ্ঞান নিয়ে বিচার করো? তাকে নিয়ে চর্চা করার মতো কি যোগ্যতা আছে তুমি সেটা আগে বলো। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? ভয় লাগছে ভেঙে যাবে না? তুই কি করে বিয়ে করে এতে বসে? হ্যাঁ বিয়ে করেছিস, লড়বড়ে এতে বসবি নি। ভাইজান আমার কথা অন্য চেহারা আছে, আমার ভয় লাগছে ফট করে ভেঙে টেঙে যাবে নাকি। ও ধরে বসলে ও সমেত মরবে সত্যি। ভাইজান আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আরে আমরা ভুলেই যাই, মনে করি যে বিশাল কিছু শিখে গেছি। আহারে আল্লাহ রাসূলকে যদি আজ কেউ কাউবয় বলে দেয়, কাউবয় মানে কি? রাখাল। আমি বারণ করব না তোমাকে, তুমি বারণ করবে কি করবে না? কটা বাজে দেখেন তো, প্রত্যেকবারই তো এই কেস হয়। চোখে দেখতে দেখতে টাইম কোথা দিয়ে পার হয়ে যায়, দেখতে দেখতে 1 ঘন্টা পার হতে চললো। ফাঁকিবাজি করলাম। ইশকে রাসূলের ওয়াজ, নবীজির প্রেমের ওয়াজ, মোহাব্বতের ওয়াজ। কথা বুঝতে পারছেন না? ভাই এসে গেছে, হুজুর এসে গেছে, চলো ফোন করো, আনতে গেছে। ও এটা ঘোরাও না, লাগছে না তো। আপনাকে মনে রাখতে হবে আমার রাসূল পরে আমাদের রাসূল, আগে হযরতে বেলালের রাসূল। আহারে
আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, হজরতে বেলাল আর মদিনায় থাকতে পারছেন না, বুঝলেন? শুধু চতুর্দিকে কানতে কানতে ঘুরে, কানতে কানতে এদিকে যায় ওদিকে যায়, এদিকে ঘুরে ওদিকে ঘুরে ওদিকে ঘুরে। হযরত বেলাল শুধু কেঁদে বেড়ায়, শুধু কেঁদে বেড়ায়, শুধু কেঁদে বেড়ায়। আহারে আমার রসুল কোথায়, আমি দেখতে পাচ্ছি না দুই নয়নে। আজান দিতে বললে আজান দিতে পারে না, তুতলা ছিলেন, কথা জড়িয়ে জড়িয়ে বলতেন, বেশি কথা বলতে পারতেন না। একদিন হজরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন। বলে আমায় মদিনা ভালো লাগছে না। বলে কেন? বলছে আমার রসুল নেই। দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে হজরত বেলাল পাগলের মতো দৌড়চ্ছে। এই মরুভূমির উপর দিয়ে বেলাল দৌড়চ্ছে, দেখা গেল, খবর হয়ে গেল চতুর্দিকে। সুজা এসে রসুলের রওজা মোবারকটাকে ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। বলছে এত করুণ কান্না ছিল বেলালের। বলছে ওই কান্নার শব্দ শুনে আকাশ বাতাস গাছ গাছালি সাহাবায়ে কেরামরা এমন কান্না কাঁদে যেন কিয়ামত এসে গেছিল তাদের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নিশ্চয় কোন কোন মুহাদ্দিসিনরা লিখছেন, কোন মুআররিখিনরা লিখছেন, বলছে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছিল বেলাল যখন মদিনা ছেড়ে চলে যায়। আমার নবী বলেছিলেন, বেলাল আর কতদিন দূরে, আর কতদিন দূরে। হযরতে বেলাল রসুলের দরবারে আসলেন। হাসানাইন, করিমাইন, সৈয়দাইন, শরীফাইন আসলেন দেখা করতে। দূর থেকে ইমাম হাসানকে দেখে যে হাতে চুমু দিচ্ছে, ইমাম হুসাইনকে চুমু দিচ্ছে, মাথা হেঁট করে দাঁড়িয়েছে। বেলাল গুলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল না গুলাম। কে গুলাম? যে হাবশি বেলাল, গুলাম থেকে যিনি রাষ্ট্রদূত হয়েছিলেন, অ্যাম্বাসেডর করেছিলেন আমার রাসূল, একজন ব্ল্যাক ম্যানকে একজন অ্যাম্বাসেডর দাঁড়িয়ে বলছে গুলাম। সবাই বললো আপনি একটু আজান দেন, কারো কথা শোনেনি। হযরত ইমাম হুসাইন বলল একটু আজান দিন না আপনি। আজান দিতে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে চিক মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ আসলো তখন এদিক ওদিক তাকাচ্ছে, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আহা বলেন না সুবহানাল্লাহ। তাই জন্য বলি আমার রসুল, আমাদের রসুল অনেক পরে হয়েছে। আমার নবীকে নিয়ে 19-20 কথা বললে আমার সাহাবায়ে কেরামরা তারা কিয়ামতের দিনে আমাদের ছাড়বে না গো। আবু বকর সিদ্দিকী আপনাকে দাবি রেখে দেয়, যদি ওমর ফারুক, খোলাফায়ে রাশেদিনরা, সাহাবারা, হযরত বেলালরা যদি আপনাকে কিয়ামতের দিনে বলে আমাদের মহব্বতের রসুলকে নিয়ে এরা এরকম ছেলে খেলা করেছে পেশার তাগিদে, এদের সাথে ওদের সাথে মিশে এরকম অপকর্ম কথাগুলো বলে মানুষকে গুমরা করেছে, জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো? বাবা দরকার নেই, চুপ থাকো, এহতেরাম করো, আদব করো, বাস, এর উপরে আর কিচ্ছু নেই। আল্লাহ রসুল বার হলেন, আমার নবী জানতেন না? খবরদার আজকের পর থেকে এই কথাটা কেউ বলবেন না। আসরের নামাজের পরে আল্লাহ রসুল বার হয়েছেন। বার হয়ে সাহাবাদের মধ্যে গুঞ্জন হচ্ছে, আল্লাহ রসুল তো পড়তে জানতেন না, আল্লাহ রসুল তো এটা পারতেন না। আমার নবী বেরিয়ে বলছে, শোনো, আমাকে আর এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। আমি জানি না, কি জানি না গো আমি। সুবহানাল্লাহ বলে। তাড়াতাড়ি ওমর ফারুক সিদ্দিকী একবার এসে বলছে, না হুজুর ঠিক আছে, হুজুর আপনি সব জানেন, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আর বলবো না এসব, ওরা বলবে না এই তোমরা বেয়াদবি করেছো, আর বলবে না হুজুর। আল্লাহ রাসূল বলছে, ছাড়ো, আমি কি জানি না, জান আমার কাছে কি জানতে চাস, যা খুশি তোমরা আমার কাছে জানো। বাপরে বাপ, যা খুশি মানে কোনো বাদ দিয়ে দেননি। তবে অ্যাস্ট্রো সায়েন্স জানো, বায়োসায়েন্স জানো, তুমি বিজ্ঞান জানো, ভূগোল জানো, হাদিস জানো, কোরআন জানো, যা খুশি জানো। আল্লাহ রাসূল জানো আমার কাছে। ওমর ফারুক বলছে, বেয়াদবি হয়ে গেছে হুজুর, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা কিচ্ছু জানতে চাই না। যত বারণ করে রাসূল কেঁদে উঠে তত বলে, না তোমরা জানো, আর শুনতে ভালো লাগে না। এই গাধা মৌলী সাহেবগুলো পড়েছে যে রাসূল জানতেন না, এই কথাটা বললে আমার নবী কতটা কষ্ট পায়। হুজুর বেয়াদবি, হুজুর মাফ করে দেন হুজুর। না আমার কাছে জানো, আমি কোনোদিন অহংকার করিনি, আমি তাকাব্বুরি দেখাইনি, আমি কাউকে কিছু আগে বলিনি, এটা আমার জোহদ, এটা আমার আখলাক, এটা আমার আজিজিন কেসারি। আমি বলতাম না, আমি বলি না, এটা আমার জোহদ। আর তোমরা বলছো জানি না। জানো কি জানতে চাইছো? ঠান্ডা হন হুজুর, বেয়াদবি হয়ে গেছে, জানের জান, কলিজা, ইমান, মা বাপ আপনার কদমে কুরবান, ছাড়ো।
জানো আমার কাছে কি জানতে চাও? পেছন থেকে একজন বলছে, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপকে একটু বলতে পারবেন, আমার আব্বাকে? আল্লাহ রাসূল বলছে, যাকে আব্বা বলে ডাকছিস ওটা তোর আব্বা নয়, মাকে জিজ্ঞেস করগে যা। আরে বাপ রে বাপ, বাড়িতে একদম তলোয়ার নিয়ে চলে গেছে যে মা কেটে ফেলবো আজ তোকে। বলে কেন? বলছে দেখ, মোহাম্মদকে আমি তার ধর্ম করি না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি মোহাম্মদের ধর্ম করি না, আমি মুসলমান নয়, কিন্তু আজ পর্যন্ত মোহাম্মদ কোনোদিন বাজে কথা ভুল কথা বলেনি, এটা সারা দুনিয়া জানে। মোহাম্মদ বলেছে যে যাকে আব্বা বলে ডাকছি ও আমার আব্বা নয়, ঠিক বলেছে? তলোয়ার নামা বাপ। আজকে যখন মোহাম্মদ বলেছে বলেই দি, ঠিক বলেছে ও, আমার রাসূল ঠিক বলেছে, ঠিক বলেছে, বলুন না সুবহানাল্লাহ। বলছে তুই অনেক ধনী লোকের ছেলে, কিন্তু তোর আব্বা ছিল না, আমার তোর আব্বার দ্বারা বাচ্চা হবে সম্ভব ছিল না, দেখতে বড় সরচ্ছ শরীর, চেহারা সুন্দর, কিন্তু তোর আব্বা ছিল আপনার, আরে বুঝতে পেরেছেন তো নাকি, মানে বাচ্চা হতো না তোর আব্বার দ্বারা, তাই তোর আব্বার অবর্তমানে আমি লুকিয়ে লুকিয়ে আমাদের রাখালটার সঙ্গে জেনা করেছিলাম, ওই রাখালের ঔরসে তুই জন্ম নিয়েছিস। মোহাম্মদ ঠিক বলেছে, হ্যাঁ হ্যাঁ আমার জান আমার রাসূল ঠিক বলেছে, বলুন না সুবহানাল্লাহ। আপনি বলছেন রাসূল জানে না? বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে আমার রাসূল যদি বলে দিতে পারেন? ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? তো নবীজি সম্পর্কে কথা বলতে গেলে মুখ সামলে বলতে হবে না? আমার ভাঁড় শেষ, আর নতুন ওয়াজ নেই। প্রত্যেকবারে ওয়াজ করা ঢং, ডেলি প্রতি বছর দাওয়াত করবে আর আমায় নতুন নতুন ওয়াজ করতে হবে। এবারে আগামীবারের সঙ্গে মেলে না তো? এবারে মেলে না তো? আর পারবো না, হয়ে গেছে। অনেকে বলে বারবার আমার মুকাররর জলসা আমার ঠিক আছে, আমার বিজনেসটা ঠিক আছে, আর আমার দম বেরিয়ে যায় জানেন তো। এই প্রত্যেক বছরে মানে ম্যাক্সিমাম জলসা আমাকে যেতে হয় বারবার, এইটা কমপক্ষে কত বছর এসেছি ঠিক নেই। আরে আমার অনেক চাচাজিরা দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন, যারা কোন দিকটাই বাঁ সাইডে বসতো, আর স্টেজ কোন দিকটাই হতো বলো তো? ওই দিকটায় স্টেজ হতো, হ্যাঁ, আর বাঁ দিকটা করে বসতো। আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করুক তাদের, বলুন আমিন। বুঝতে পেরেছেন? আমি কবে থেকে আসছি, কবে থেকে আসছি, আজ থেকে। অনেকের ছেলেরা বাচ্চা ছিল, বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? তো নতুন নতুন আপনারা ভাবছেন যে ভাইজান প্রতি বছর আপনার বাঁধা ধরা বরাত আছে, এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মহব্বত ঠিক আছে, কিন্তু আপনারা আমার যেমন উপকার করেন নতুন স্টাডির জন্য, তেমন আমার দমও বেরিয়ে যায় যে নতুন কি শোনাবো। রাস্তায় চিন্তা করতে করতে এসেছি, গতবারে কি বলেছিলাম এইটা বলেছি, বললে আবার বোর হবে, ওটা বলা যাবে না, এটা বলা যাবে না। একটা পুরনো বলেছি গাছ, তাই তো নাকি? গাছ পুরনো বলেছি, তাই তো নাকি? মাথায় আছে আমার, ওটা পুরনো বলেছি। হুজুর কই? অতএব চলুন মুসলমান, আমি যেটা বলছি, তো আল্লাহ রসুল সম্পর্কে আমাদের যা কিছু বলতে হবে। ও ফের একটা নতুন মনে পড়ে গেছে গো, বলছে আমার রসুল আল্লাযী লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব, যে পড়তে জানতেন না লিখতে জানতেন না। এই মানেটা করা কত অন্যায় জানেন আপনি? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, বাস্তব আপনি যদি বিচার করেন, বাস্তব মানে করুন তো, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন। লা ইয়াহদি, লা ইয়াকরা, লা ইয়াকতুব সব একই স্ট্রাকচারের। লা ইয়াকরা মানে পড়তেন না, লা ইয়াকতুব মানে লিখতেন না, লা ইয়াহদি এবারে আপনাদের কাছে পরিষ্কার হবে, মানে হেদায়েত দিতে দেন না। কওমিজ জালিমিন, জালিম কওমকে আমার রাসূল আমার আল্লাহ হেদায়েত দেন না। জালিম কওমকে আমার আল্লাহ লা ইয়াহদি কওমিজ জালিমিন, জালিম কওমকে আল্লাহ হেদায়েত দেন না। নাকি আপনি বলবেন আল্লাহ হেদায়েত দিতে জানেন না? বলবেন কি? হেদায়েত দিতে পারেন না, বলবেন কি? বলবেন কি না? আল্লাহ দেন না, ঝামেলা শেষ। দিতে পারেন না বলার অধিকার নেই। নবী পড়তেন না, কথা শেষ। পড়তে পারতেন না বলার অধিকার আমাদের নেই। কথাটা বুঝতে পারছেন? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, দুটো উপমা আপনাদের দেব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। খায়রুল মাকিরিন এই কথার অর্থ কি?
মানে বিখ্যাত বেটার ধোঁকাবাজ বলা যাবে আল্লাহর ক্ষেত্রে। বাস্তব অর্থ হচ্ছে এইটা। বলা যাবে কি আল্লাহ ধোঁকাবাজ? আমরা সেখানে কি বলি? ওর মধ্যে বাপের বউ বলি না, ওখানে আম্মু এই কথাটা নিয়ে আসার জন্য আমরা কি বলি? চক্রান্তকারীরা যতই চক্রান্ত করো, যে আল্লাহ চক্রান্তের শিকার কিন্তু তোমরা হয়ে যাবে, ধোঁকাবাজি করতে যেও না, এটা বলি তো। তার মানে বাপের বউটা আর বলি না, ঘুরিয়ে আম্মুটা কি করে বলা যায় সেটা আমরা বলি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা, আল্লাহ রাসূলকে বলছে তোমাকে দাল্লান কথার অর্থ কি? মৌলী সাহেবদের মাথা খারাপ হয়ে যাবে না? দাল্লান কথার অর্থ হচ্ছে, দাল্লান কথার অর্থ হচ্ছে গুমরাহ। মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যা মুরশিদ। ইউদ্লিল, এ থেকে এই একই স্ট্রাকচার দেখুন, দাল্লান, একই কথা। এই দাল্লান কথা অর্থ হচ্ছে গুমরা। আমার আল্লাহ বলছেন নবীকে ওয়াজাদাকা, তোমাকে পাওয়া গেছে দাল্লান ফাহাদা। এর অর্থ কি? পথভ্রষ্ট। ফাহাদা, আমি আল্লাহ, আমি হিদায়াত দিয়েছি। নবীকে পথভ্রষ্ট পাওয়া গেছে? আরে বাবা, ওয়াজ বুঝতে পারছেন? এই কথাটা বলা যাবে? বোকার দল কোথাকারে। আরে পথ হারিয়ে গেছিল আমার রাসূলের। নবীজি যখন ছোটবেলায় আম্মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে আপনার তায়েফে চলে গেলেন, তায়েফ থেকে আমার রাসূলকে যখন 2.5 বছর পার হয়ে গেছে ফিরিয়ে নিয়ে আসলো, তখন মক্কায় কাবার সামনে মেলা চলছিল। ওই মেলার মধ্যে আমার রাসূল হারিয়ে গেছিলেন, পথ হারিয়ে ফেলেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি দাল্লান মানে পথভ্রষ্ট, পথহারা ওইভাবে বলো না, যে আমার নবী পথ হারিয়ে গেছিলেন মেলায়। আম্মা হালিমা এসে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে যে শুনুন না, বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলেছি, আমাকে যা শাস্তি দেবেন দেন। আর এদিকে আব্দুল মুত্তালিব কাবার সামনে মেলায় ঘুরতে গিয়ে দেখে একটা সুন্দর নাক নকশা, সুন্দর ভুরু, নুরানি চেহারা, হাত পা আঙ্গুল লম্বা লম্বা, দেখি বলছে এ তো আমার খানদানের ছেলে। তিনি আমার রাসূলকে নিয়ে গেছেন, নবীজি ভিতরে যে আঙ্গুর খাচ্ছেন, আম্মা হালিমা এসে বলছে মোহাম্মদকে পাওয়া যাচ্ছে না, আমাকে যা শাস্তি দেবেন দিন। ওই সময় পেছন থেকে মা, তো আমার নবীজি এসে বলছে মা আঙ্গুল খাও। বলেন না সুবহানাল্লাহ। মা আঙ্গুল খাও। আমার রাসূলকে জড়িয়ে ধরে কি কান্না, আরে আমার প্রিয় মোহাম্মদ রে, এ হালিমা তুঝে और क्या चाहिए, तेरे गोद में खुद खुदा के हबीब आ गए। बोलून ना सुभान अल्लाह। हाँ, মা আঙ্গুল খাও। আমার নবী, সোনার নবী, মাকে আঙ্গুল দিচ্ছে, বুঝলেন? মোহাম্মদ কোথায় ছিলে আব্বু তুমি? আমি পাগলের মতো খুঁজেছি মা, কত খুঁজেছি তোমাকে বাপ। আহা, আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি সেই ছোটবেলায় হারিয়ে গেছিলে, তোমাকে পথে হারানো অবস্থায় পেয়েছি। ফাহাদা, হেদায়েত দিয়েছি না, এর অর্থ তোমাকে নবুয়াত দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? অনেক ওয়ার্ড মিনিং ধরে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল উম্মি, উম্মি মানে অক্ষর জ্ঞান আমার রাসূলের ছিল না। কত বড় পাগলের মতো কথা, অক্ষর জ্ঞান, নিরক্ষর কথার অর্থ জানে পাগল? মৌলী সাহেব এই দেখো, এখানে কি লেখা আছে ইংরেজিতে দেখো, ইনলিটারেট, আনলিটারেসি, অশিক্ষিত, আনএডুকেটেড, ঠিক আছে, পঠনাক্ষম, পড়তে জানে না এমন ব্যক্তি, বর্ণজ্ঞানহীন, ইগনোরেন্ট মানে অশিক্ষিত, জোরে বলো, গোমূর্খ, নাউজুবিল্লাহ বলেন। ইনলিটারেট, নিরক্ষর কথার আর একটা অর্থ হচ্ছে গোমূর্খ। ইনলিটারেট কথার এটা কি লেখা আছে? STUPID, স্টুপিড। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে? এই স্টুপিড, এই গোমূর্খ, এই অশিক্ষিত, এই বাঁদরগুলোকে ঝাঁটার ড্রেনে ভিজিয়ে ওপেন রাস্তার উপর পিটানো দরকার।
গুগল ডিকশনারি দেখালাম আপনাদেরকে। এমনি মেয়েরা পাগল হয়ে যায়নি যে সব কিছু ভুলে যে চিল্লাচিল্লি এমনি করছে না, গুগল ডিকশনারি দেখাচ্ছে আপনাদের। পারবো না, আমায় জবাই করে দাও, আমি পারবো না এসব কথা বলতে। আমার রসুল কি জানতেন না জানতেন এসব তোমার বোঝার ক্ষমতা আছে? শুনবে একটু। عن انس قال ان النبي عليه الصلاه والسلام زائد وزافر وابن رواحه للناس قبل ان ياتيهم خبرهم فقال اخذ الرايه زائد فوصبا حتى اخذ الرايه سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। বিরাট বড় হাদিস। রাত দুপুরে বিদ্যা দেখাচ্ছে না, বোঝাবার জন্য বলছি। জানতেন সার কথাই শুনুন, সার কথাই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, যাই করো, দিলের মধ্যে এহতেরামে রসুল যদি না থাকে, নবীর মহাব্বত যদি না থাকে, তোমার নামাজ রোজায় কিচ্ছু কাজ হবে না। বাপ, আমি তোমার সিলসিলার নাও হতে পারি, আমি তোমার তরিকার নাও হতে পারি, কিন্তু এই বাস্তবটা তোমাকে মেনে নিতেই হবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? এই বাস্তবটা একটা মানে কঠিন বাস্তব, আপনাকে মানতেই হবে। যাক আমার ভাইরা, এখন আমি তো রাত জাগি না আপনারা জানেন, কিন্তু সারদার বলে কথা, কি গো মহাব্বতে জেগে ফেললাম। আর গত 3 দিন আগে কটায় ওয়াজ করতে উঠেছি শুনবেন, অবাক হয়ে যাবেন। বিগত 10 বছরে আমি যে কাজ করিনি, রাত 2:30 পৌনে 3টেই উঠে আমি ভুলে গেছি যে সন্ধেবেলা না ভোরবেলা। ভগবতীপুরে বড় হাফেজ হজরত মাইনা ফৈজাবাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি রিসালে সওয়াব ছিল, সেখানে আমায় আখেরি দোয়া। তো আমি দেখলাম যে এই জায়গাটায় না বলা বোধহয় আমার ঘাড়ে রক্ত নেই। কথাটা বুঝতে পারছেন? ওই সেদিন রাত জাগলাম, যে ঘরে গেছি ফজরের নামাজ পড়ে বের ঘুমোবো, আর এই ওভারওয়ার্ক হয়ে গেলে আমার একটা অভ্যাস খারাপ, কি জানেন? আর ঘুম সহজে আসে না, সেই বেলা হয়ে যায় 8টা 9টা 10টা, এপাশ ওপাশ, কি বিরক্তিকর ব্যাপার লাগে। ওই জন্য একদম 12:30 1টার মধ্যে একবার আমার চোখ লাগে, একদম ফজরের ওয়াক্তে ঘুম ভাঙে, উঠে ফের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ওই ঘুমের টানে আবার ঘুমিয়ে পড়ি। যার জন্য আমি ফজরের আগে এই যে এটা মাথা যন্ত্রণা ভাব, ঘুম ঘুম ভাব, এই ঘোরটা আমি বাড়িতে যেয়ে কাজে লাগাতে চাচ্ছি। কিন্তু এখানে এমন একটা ব্যাপার জানেন, শুধু আপনার ওয়াজ করার সঙ্গে সম্পর্ক নয়, এই গ্রামের সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক জুড়ে গেছে। সেটা পীরবরিদি সম্পর্ক বলেন, সেটা আপনজনের সম্পর্ক বলেন, সেটা খাঁটি খালেস দিলের সম্পর্ক।